পাঁচ ওয়াক্ত নামাজ যেমন মানুষকে প্রতিটা খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য প্রথম ধাপের যে কাজটা সেটা করে, ঠিক একই রকমভাবে একটা মানুষ সুন্দর হওয়ার জন্য তার মনের যেই বহিঃপ্রকাশ, মনকে আনন্দ রাখা, খুশি রাখা, প্রাণচঞ্চলতা এবং সেই সাথে তার মনের ভালো ভাবটাকে সামনে আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। আপনি কতটা রোমান্টিক, কতটা সুন্দর, সেটা চেয়ে গুরুত্বপূর্ণ আপনার মনটা কতটুকু সুন্দর, কতটুকু ভালো এবং কতটুকু ফ্রেশ মাইন্ডের মানুষ আপনি, সেটা। আপনার মন যদি ভালো থাকে, আপনি নিজে যদি একজন ভালো মনের মানুষ হন, আপনার চেহারায় প্রাণচঞ্চলতা, যৌবন এবং সেই সাথে রোমান্টিকতা ভেসে উঠবে অনায়াসে। এটার জন্য আপনাকে নতুন করে আর কিছু ব্যবহার করতে হবে না, নতুন করে আর কিছু প্র্যাকটিসও করতে হবে না। দেখুন, আপনার বয়স যতই হোক, যদি আপনার মনের মধ্যে রোমান্টিকতা থাকে, আপনি ঠিক ততটাই সুস্থ এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন সুখে এবং শান্তিতে। তার মানে মূল বিষয় হলো মনের শান্তি হচ্ছে দুনিয়ার সব শান্তির চেয়ে শ্রেষ্ঠ একটি শান্তি। আপনি হাজার কোটি টাকার মধ্যে শুইলে ঘুমালেও সেই শান্তিটা পাবেন না যতটা আপনি মনে শান্তি পাবেন যদি ভর্তা দিয়েও খান। আপনি অবশ্যই কুরমা পোলাওর চেয়ে বেশি স্বাদ গ্রহণ করতে পারবেন। দেখুন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার মনের মধ্যে সবসময় রোমান্টিকতা রাখবেন। সবসময় নিজেকে ইয়াং এবং মনে করবেন 20 বছরের একজন তরুণ যুবকের মতো রাখবেন। কারণ জীবন একটাই, যদি একবার বৃদ্ধ ভাবা শুরু করেন তাহলে আপনি কখনো আর ইয়াং জেনারেশনে আসতে পারবেন না, মনটাকে সুন্দর রাখতে পারবেন না। আপনার মন যদি ভালো থাকে, আপনার বয়স কোনো বিষয় না। আপনার চেহারার মধ্যে, মনের মধ্যে এবং শারীরিক গঠনের মধ্যেও খুশি থাকবে এবং সেই সাথে আপনি নিজেকে প্রাণবন্ত একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং সেই সাথে মানুষকে দেখাতে পারবেন আপনি কতটা ভালো আছেন। এটা হলো একটি বড় বিষয়। সৌন্দর্য গঠনের জন্য কখনো ভালো কিছু ব্যবহার করতে হয় না। মন ভালো রাখলে চেহারার মধ্যে আস্তে আস্তে সৌন্দর্য এমনি চলে আসে। আপনার মন থাকলে আপনার ঘুম ভালো হবে, ঘুম ভালো হলে আপনার শরীরের অনেক যে ফিজিক্যাল বিষয়গুলো আছে সেগুলো ফুটে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়বে। আপনার যদি মন খারাপ থাকে, আপনার মন যদি ডিপ্রেশন রাখেন, তাহলে আপনি ঘুমাতে পারবেন না। না ঘুমানোর কারণে আপনার চেহারা আস্তে আস্তে মলিনতা ভাবটা হারিয়ে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে এবং সেই সাথে আপনার সেই প্রবলেম নিয়ে আরও বড় বড় রোগ আপনার শরীরে বাসা বাঁধবে। আমার বয়স অনেক, আমারও সন্তান আছে, বড় হয়ে গেছে, তারপর নিজেকে চেষ্টা করি একটু ভালো রাখার জন্য। নিজেকে ভালো রাখা, সুস্থ রাখা, একটু ইয়াং রাখা অথবা একটু পরিপাটি বা রাখা, রোমান্টিকতা রাখা কিন্তু খারাপ কিছু নয়। খারাপ তো সেটাই, আপনার মন কতটা খারাপ সেটা। আপনি যত নিজেকে ইয়াং রাখার চেষ্টা করবেন, আপনার রোগ বালাই থেকে শুরু করে অনেক কিছু আপনি প্রতিরোধ করতে পারবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, মনে হাসি খুশি থাকতে পারবেন, আনন্দ থাকতে পারবেন। একটা আনন্দানন্দ ইমেজ ভাব করবে, সবসময় মনে হবে যে ঈদের দিন এরকম মনে হবে আপনার কাছে। তাই চেষ্টা করুন মনটাকে ভালো রাখার জন্য। বয়স কোনো ম্যাটার না, বয়স কোনো বিষয় না। আপনার মন যদি ফ্রেশ থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়লে যেমন প্রত্যেকটা মানুষ খারাপ কাজ করার আগে 2 বার চিন্তা করে, ঠিক একই রকমভাবে আপনার মন যদি ভালো থাকে, মন যদি ফ্রেশ রাখার চেষ্টা করেন, মনের ভিতরে কুরুচি, খারাপ চিন্তা ভাবনা, মানুষের টাকা মেরে খাওয়া, হক মেরে খাওয়া, মানুষের ক্ষতি করা, চুরি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, সুদ খাওয়া, এগুলো থেকে বিরত থাকতে পারেন, হালভাবে ইনকাম করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনের এবং এমনি চেহারার মধ্যে একটা বয়সের ছাপ মুছে যাবে। 45 বছর বয়সে যদি বয়স মুছে ফেলা যায়, তাহলে আপনারাও পারবেন ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আপনার হালাল ইনকামটা করতে হবে, সেটা সবার আগে প্রয়োজন। দেখুন, যে কোনো প্রফেশন থেকে মানুষ হারাম খেতে পারে, হারাম খেতে গাড়ি বাড়ি করে ফেলতে পারে, কিন্তু আপনি শেষ বয়সে দেখবেন আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন, বিভিন্ন সমস্যা তৈরি হবে, বিভিন্ন সমস্যা ফেস করবেন আপনি। এগুলো যদি বাঁচতে চান, অবশ্যই হালাল খান, হালাল ইনকাম করুন। অল্প মাত্রায় ইনকাম হলো অনেক শান্তি পাবেন, সুখ পাবেন এবং আল্লাহর রহমতপূর্ণ একটি বরকত আসবে আপনার রিজিকে। তাই চেষ্টা করুন বয়সটাকে তরুণ রাখার জন্য। কে কী বললো না বললো দেখার বিষয় না, আপনি একটু চেষ্টা করুন ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, নিজের চেহারার মতো সেটা ফুটিয়ে তুলুন। দেখবেন পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করলে আপনার জন্য অনেকটা ভালো হবে, অনেকটা পজিটিভ হবে, মাইন্ড ভালো থাকবে। আপনার সন্তানের সাথে কথা বলে আপনি শান্তি পাবেন, আনন্দ পাবেন, ঘরের পরিবার, আশেপাশে বন্ধুবান্ধবের সাথে কথা বলে আপনি খুব আনন্দ উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।